ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ। মঞ্জুরি, অনেকটা কি চাঁদ রাতের ফ্লেভার পাওয়া যাচ্ছে নাকি? একেবারেই, মানে চাঁদ রাতের ফ্লেভারটা এই কারণে বলা, সেটা হচ্ছে ঈদের আগের রাতটা যেমন চাঁদ রাত, বিশ্বকাপের দল ঘোষণার আগের রাত। আজকে টেনশন কাজ করছে, এক্সাইটমেন্ট টেনশন কাজ করছে না, বাট এক্সাইটমেন্ট কাজ করছে। এক্সাইটমেন্ট কাজ করছে, এক্স্যাক্টলি। এক্সাইটমেন্টটা আমার কাছে মনে হয়, টেনশনটা যারা প্লেয়ার, যারা ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে অনেকাংশে কাজ করছে। আসলে কারা থাকবেন না আগামীকাল দুপুর 12:30টায় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ঘোষণা করা হবে। বাংলাদেশের বিশ্বকাপ দল জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত তাসকিন আহমেদের ইনজুরির আপডেট পাওয়ার জন্যই এই বিলম্ব। তাসকিনকে দ্রুত সুস্থ করতে তার রিপোর্ট বিদেশে পাঠিয়েছে বিসিবি। তবে সংশ্লিষ্টদের ধারণা সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে ফিট হবেন তাসকিন। তাই বিশ্বকাপ স্কোয়াডে তার থাকার সম্ভাবনা উজ্জ্বল। সোমবার সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রাঙ্গণ। কেননা বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা ছিল এদিন দুপুরে, তবে সেগুড়ে বালি। কারণটা অবশ্য যৌক্তিক। তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে বিদেশি এক্সপার্ট চিকিৎসকের মতামতের অপেক্ষায় আছে ক্রিকেট বোর্ড। সেজন্য সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর 12:30টায় ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। জিম্বাবুয়ের সাথে সিরিজের চতুর্থ ম্যাচে বাউন্ডারি ঠেকাতে গিয়ে ডাইভ দেন তাসকিন আহমেদ। সেখানেই খুব সম্ভবত বাউন্ডারি রোপের সাথে সংঘর্ষে সাইড স্ট্রেনে চোট পান এই পেসার। প্রথমে আঘাত ততটা গুরুতর মনে না হলেও ব্যথা বাড়ে ক্রমশই, যার ফলে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ মিস করার পাশাপাশি শঙ্কা তৈরি হয় তাসকিনের বিশ্বকাপ দলে থাকা নিয়েও। এই মুহূর্তে দলের সবচেয়ে ইনফর্ম এই পেসারকে দ্রুত সুস্থ করতে সব রকম উদ্যোগ নিচ্ছে বিসিবি। তাসকিনের এমআরআই রিপোর্ট ও সিটি স্ক্যান পাঠানো হয়েছে বিদেশি চিকিৎসকের কাছে। স্পেশালিস্ট সেই ডাক্তারের মতামত সোমবার রাতে পাবার কথা বোর্ডের, আর তাই বিশ্বকাপ দল ঘোষণার তারিখ পেছানো হয়েছে একদিন। মঙ্গলবার দুপুর 12:30টায় দল ঘোষণা করবে বিসিবি। আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে বোর্ড। বিসিবির পক্ষ থেকে তাসকিনের ইনজুরি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দিলেও বোর্ডের একাধিক সোর্স যমুনা টিভিকে নিশ্চিত করেছে আপাত দৃষ্টিতে তাসকিনের চোট খুব গুরুতর মনে হচ্ছে না। তাসকিনের সাইড স্ট্রেনের ইনজুরি সারতে সময় লাগতে পারে সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ। 1 জুন বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 8 জুন। এরই মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা তাসকিনের, তাই তো বিশ্বকাপ স্কোয়াডে এই পেসারের থাকাটা মোটামুটি নিশ্চিত। তবে চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ সহ প্রস্তুতি ম্যাচগুলো মিস করবেন এই স্পিড স্টার। তাসকিনের এই চোটের কারণে বিশ্বকাপ দলের ইকুয়েশনে আসতে পারে বদল। 4 স্পেশালিস্ট পেসার নিয়ে স্কোয়াড গড়ার সিদ্ধান্ত বদলে এখন দলে ঢুকতে পারে 5 পেসার। সবকিছু ঠিক থাকলে বিদেশি স্পেশালিস্ট ডাক্তারের মতামত নেয়ার পরেই দল চূড়ান্ত করে তা ঘোষণা করবে বিসিবি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ওকে, আমরা একেবারে আলোচনা চলে যাই। আলোচনার টেবিল যদিও আমাদের এই জায়গায় নেই, বেঞ্চ আছে। আলোচনার বেঞ্চ গরম করার জন্য আমাদের সঙ্গে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন আতিফ আজম, ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি। আতিফ ভাই, চলে আসবেন আপনি। কেমন আছেন আতিফ ভাই? ভালো আছি। আতিফ ভাই, আমার যে প্রথম প্রশ্ন আপনার কাছে, সেই প্রশ্ন ফাঁস করা নিয়ে, মানে প্রশ্ন ফাঁস করার মতো কোনো তথ্য কি আপনার কাছে আছে? দল তো ঘোষণা দুপুর 12:30টায়। আজকে দুপুরে হাসান মাহমুদ মাঠে এসেছিলেন। জি, প্রাইম ব্যাংকের একটা ফটোশ্যুট ছিল তো। জি, ফটোশ্যুট করতে এসে তিনি জেনেছেন যে তিনি দলে আছেন। তিনি জেনেছেন তিনি দলে আছেন। হ্যাঁ। হাসান মাহমুদ, দর্শক ঠিক এই পর্যায়ে যারা দেখছেন আমাদেরকে, আতিফ আজম প্রশ্নপত্র ফাঁস করেছেন, হাসান মাহমুদ দলে আছেন। সেটা কি 15 সদস্যের দল নাকি স্ট্যান্ড বাই? তারপরে এই ঘটনা জানার পরে তো আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, তারা সবাই বলেছেন যে হাসান মাহমুদ যাচ্ছে আমেরিকায়। সবাই জানিয়েছে হাসান মাহমুদ যাচ্ছে আমেরিকায়। 17 জনের মানে দল 15 জনে ঘোষণা করা হবে, এছাড়াও 2 জন স্ট্যান্ড বাই যাবে। 15 জনের দলেই থাকার কথা হাসান মাহমুদের, বিকজ তাদের সবার কথা হচ্ছে যে যদি তাসকিনের রিপ্লেসমেন্ট একটা জন লাগে তাহলে দ্যাট ক্যানট বি সাইফুদ্দিন। আনফর্চুনেটলি সাইফুদ্দিন দলেও নেই। তাসকিনের রিপ্লেসমেন্ট যদি লাগে দ্যাট ক্যানট বি সাইফুদ্দিন, তারা তাসকিনের রিপ্লেসমেন্ট হিসেবে হাসান মাহমুদকে নিচ্ছেন। এবং তার আগে তারা যেহেতু মানে 3 ম্যাচ T20টা তারা খেলতে পারবেন না মানে তাসকিন, সে কারণে হাসান মাহমুদকে ওখানে টেস্ট করা হবে। শুধুমাত্র পাকিস্তান আর বাংলাদেশ, এই 2 দেশ ছাড়া বাকি সব দেশ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়, কি সমস্যা আসলে, বা
আদৌ হচ্ছে গিয়ে এরা কেন এত ডিলে করছে? সবার একটা এক্সাইটমেন্টের মানে খোরাক দিতে পারছে না। স্কোয়াড আমার মনে হয় আজকে স্কোয়াড ঘোষণার কথা ছিল, এবং আমি যত আগে জানতাম যে স্কোয়াড কিন্তু মানে জিম্বাবুয়ে সিরিজ দেখার পরেই ঘোষণা করার কথা। জি, আনফর্চুনেটলি তাসকিনের এই ইনজুরির জন্য এই স্কোয়াড ঘোষণাটা দেরি হয়েছে, বাট তারা একটা স্কোয়াডটা তারা আগে দিয়ে দিয়েছে। আসলে কালকে যে স্কোয়াডটা দিবে আমাদেরকে, একটা স্কোয়াড তারা দিয়ে দিচ্ছে। যে স্কোয়াডটা দিবে এই স্কোয়াডটা কিন্তু আবার বিশ্বকাপে যে স্কোয়াড বাংলাদেশ অলরেডি আইসিসিকে পাঠিয়েছে সেই স্কোয়াড না। আইসিসির কাছে 1 তারিখের মধ্যে একটা স্কোয়াড দিতে হয়েছে, হ্যাঁ ওইটা জি। ওই স্কোয়াড কিন্তু এই স্কোয়াড হবে না, কারণ ওই স্কোয়াডে হাসান মাহমুদ ছিলেন না। আচ্ছা, ডু ইউ গেট ইট? এখন যেহেতু হাসান মাহমুদ এসছেন এবং তাসকিনের ইনজুরি, তাই স্কোয়াড চেঞ্জ হয়েছে। আগামীকালকে নিশ্চয়ই স্কোয়াড ঘোষণা হবে, 2জন বাইরের প্লেয়ারও যাবেন, মানে রিজার্ভও যাবেন আমেরিকার দলের সাথে। এবং মানে আরেকটা খবর হলো গিয়ে যে সাইফুদ্দিন, তার এই বিশ্বকাপে খেলাটা খুবই মানে চান্স নাই বললেই চলে। আমার মনে হয় নাই সে এখন। আতিফ ভাই, এটার কারণটা কি বিষয় এরকম হতে পারে যে ডেথ ওভার্সে তিনি সিলেক্টেডদেরকে ইমপ্রেস করতে পারেন নাই? আমি ঠিক এইভাবে মানে ডেথ ওভার্সে ইমপ্রেস করতে পারেন না, এটা তো ঠিকই। গতকালকে তিনি যখন মানে খেলছিলেন আর কি, কালকে বোর্ডের শীর্ষকর্তারা মাঠে গিয়েছিলেন যখন, তারা তার কালকের খেলা দেখে খুবই অখুশি। এবং সাইফুদ্দিনের যদি আপনি বোলিং ইয়েটা দেখেন, দেখবেন 90-96টা মতো বল করেছে মনে হয়, জি। মাত্র ইয়র্কার, যেটা তার স্ট্রেংথের বোলিং, সেই বলটাই সে করছে 6টা বল। জি। মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট। মানে আনফর্চুনেট ইন দ্য সেন্স যে সাইফুদ্দিনকে কিন্তু ইয়র্কারটা স্টক, মানে আপনার তো এত ক্রিকেট বিশ্লেষণ করেন নিশ্চয়ই, আপনার যেটা স্টক ডেলিভারি ওইটা তো আপনি করবেন। মানে আপনি ইউ ক্যানট গেট অ্যাওয়ে, মানে বিকজ ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর প্লেইং ইন জিম্বাবুয়ে, ইউ ক্যানট গেট অ্যাওয়ে উইথ জিম্বাবুয়ে অল দ্য টাইম। কালকে যদি ওই বোলিংটা করেও ও মানে যদি কালকে তার পারফরমেন্সটা অন্যরকম হতো, 55 রানস না দিয়ে অন্য একটা রান দিতেন, তাহলে হয়তো বা ব্যাপারটা অন্যরকম হতো। বাট কালকে তার এই বোলিংয়ের পরে তার বোলিংটা খুব ভালোভাবে বিশ্লেষণ করছে টিম ম্যানেজমেন্ট, এবং দে হ্যাভ নো দ্যাট হি হ্যাভ নট বোল্ড হিজ স্টক ডেলিভারিজ ইনাফ। আতিফ ভাই, স্টক ডেলিভারিজ কেন করেন নাই? না করার পেছনে কারণটা আসলে কি হতে পারে? ক্যাপ্টেনের ইনস্ট্রাকশন আর অন্য কোনো মোমেন্টাম হারিয়ে ফেলেছেন? কারণটা কি হতে পারে আসলে? আমি শান্তকে তো আন্ডার-19 থেকে চিনি, জি, মানে খুব কাছ থেকে দেখছি, এবং শান্তকে মানে খুব ভালোভাবে চিনার কারণে একটাই আমি বলতে পারি, শান্ত আপনাকে আপনার স্ট্রেংথের জায়গা থেকে কখনো সরাবে না। শান্ত ইজ সাচ আ গাই, হি উইল নেভার সে। শান্তকে আমি বলতে শুনছি আমাকে নিজেই, একটা ব্যাটসম্যান রিভার্সিভ খেলছে, আমি বলছি যে হোয়াট ইজ দিস, একটা ব্যাটসম্যান রিভার্সিভ খেললো, বলছে যে আতিফ ভাই দ্যাটস অল রাইট, বিকজ রিভার্সিভ তার স্ট্রেংথের জায়গা, আউট হয়ে গেছে, ইট ইজ সামথিং এলস, বাট রিভার্সিভটা তার স্ট্রেংথের জায়গা। আমি চাই না সে তার স্ট্রেংথের জায়গা ছড়ে ক্রিকেটটা খেলুক। সো শান্ত চাইবে না সাইফুদ্দিন মানে ইয়র্কার করুক, দ্যাটস আ ভেরি মানে ইট ইজ নট সামথিং দ্যাট গোজ উইথ, মানে আমার মনে হয় এটা সামথিং আমার মানে আমি ঠিক বিশ্বাস করতে চাচ্ছি না। ইন দ্যাট কেস সাইফুদ্দিনের নিজে বলতে হবে কেন সেই ইয়র্কারগুলো ট্রাই করে না, হোয়াট ওয়াজ গোয়িং থ্রু হিজ মাইন্ড, কারণ তার সম্বন্ধে পারসেপশন তো আসলে বিভিন্ন আছে, মানে জনশ্রুতি আছে, বিভিন্ন পারসেপশন আছে, অ্যান্ড ওগুলো তো ওটা সত্য মিথ্যা। এখন ধরেন আপনার সম্বন্ধে আমার একটা জিনিস মানে বলার আছে, সেটা হচ্ছে কোনো প্লেয়ার সম্বন্ধে একটা পারসেপশন হতে পারে, বাট পারসেপশনস অ্যান্ড ট্রুথ আর ডিফারেন্ট থিংস। এক্স্যাক্টলি। একটা প্লেয়ার ইনজুরি বাঁচিয়ে খেলছেন, একটা প্লেয়ার নিজেকে বাঁচিয়ে খেলছেন, এরকম কথা আমরা বলতে পারি, বাট আনলেস দ্যাট ইজ প্রুভড ইউ ক্যানট সে দিস থিংস। যেহেতু সাইফুদ্দিনের ব্যাপারে মানে হিস্ট্রি একটা পারসেপশন আছে, সেটা আমরা প্রথমেই কিন্তু ধারণা করি যে সাইফুদ্দিন হয়তো ওই বাঁচিয়ে খেলার প্রবণতা থেকে এটা করছে, বাট আনলেস সাইফুদ্দিন হ্যাভ স্পেসিফিক প্ল্যান যে আমি এই প্ল্যানটা করতে গেছিলাম, উই ক্যানট আসলে আমার কিন্তু বলার নাই, বা কেউ বললে এটা আমি মানে ঠিক ওইভাবে গ্রহণ করবো না যে সাইফুদ্দিন ইনজুরি বাঁচিয়ে খেলতে গেছেন, সাইফুদ্দিন নিজেকে লুকিয়ে রেখেছেন। হয়তো এমন হতে পারে সাইফুদ্দিন ওয়াজ ট্রাইং সামথিং এলস, সেটা ভেরিয়েশনের দিকে চেষ্টা করতেছে, মানে ইট ক্যান হ্যাপেন, মানে অ্যাজ আ বোলার ওয়ার্ল্ড কাপের আগে একটা ভেরিয়েশন ট্রাই করার চেষ্টা করছি, বাট ইট জাস্ট ডিডন্ট ক্লিক। বাট স্ট্যাটিস্টিক্যালি সিলেক্টেডদেরকে ইমপ্রেস করতে পারেন নাই আসলে সাইফুদ্দিন ডেথ ওভার্সের পার্সপেক্টিভ। আমরা ফিরবো আতিফ ভাই আলোচনা, তার আগে একটা রিপোর্ট আছে, আই এম শিওর মঞ্জুরিরও বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে। টি-20 বিশ্বকাপের আগে ইনজুরি কাটিয়ে আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরে আসুক পেস ইউনিটের বড় শক্তি তাসকিন আহমেদ, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। তাসকিনের ইনজুরি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। শেষ পর্যন্ত তাসকিন খেলতে না পারলে হাসান মাহমুদ হবেন তার বিকল্প। টি-20 বিশ্বকাপের জন্য 18টি দেশ ইতিমধ্যে দল ঘোষণা করেছে। যে দুটি দেশ এখনও দল দেয়নি তার একটি বাংলাদেশ। টাইগার স্কোয়াড নিয়ে চলছে আলোচনা সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে তাসকিনের ইনজুরির পর গল্পে নিয়েছে নতুন মোড়। কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ দল, কে থাকবে দলে, কারি বা কপাল পূর্বে, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
তাসকিন এবং ইনজুরি একে অপরের সাথে যেন জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এই ইনজুরির কারণেই 19 ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজেও দেখা যায়নি তাকে। এই ইনজুরির থাবা থেকে বাঁচতে আপাতত খেলছেন না টেস্টও। এরপরও সিরিজের চতুর্থ টি-20তে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে 4 বাঁচাতে গিয়ে সেই ইনজুরিতেই পড়েন তাসকিন। ম্যাচটি 5 রানে জিতলেও তাসকিনের ইনজুরি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। যদি তাসকিনের কপাল পুড়ে তাহলে তার জায়গায় নেওয়া হবে কাকে? তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ? বিসিবির সূত্র মতে তাসকিনের ইনজুরি থেকে সেরে উঠতে 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে, কিন্তু বিশ্বকাপ শুরু হতে সময় আছে 3 সপ্তাহেরও কম। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাসকিনের পারফরমেন্সে পেস ইউনিটের ট্রাম্প কার্ড নিঃসন্দেহে তাসকিন। 4 ম্যাচে নিয়েছেন 8 উইকেট। শেষ ম্যাচে তার অনুপস্থিতি, ফলাফল বাংলাদেশের হার। তাই ভক্তরাও চায় তাসকিন ফিরে আসুক। তাসকিন দলে আসা দরকার, তাসকিন অনেক ভালো বোলার। তাসকিন দলে থাকাটা খুবই জরুরি, কারণ তাসকিন যদি দলে থাকে তাহলে বাংলাদেশের খেলা আরও ভালো হবে। টি-20 বিশ্বকাপে তাসকিন থাকা অনেক খুবই ইম্পর্টেন্ট। তাসকিন যদি বাংলাদেশ দল থাকতো বাংলাদেশটা আর একটু ভালো করতে পারতো। আমি আশা করি তাসকিন যদি আবার ফিরে আসে বাংলাদেশ আরও ভালো করবে। যদি তাসকিনকে দলে রাখা হয় তাহলে বিশ্বকাপে প্রথম ম্যাচের জন্য ব্যাকআপ পেসার হিসেবে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তানজিম সাকিব অথবা হাসান মাহমুদের। সেক্ষেত্রে কপাল পড়তে পারে টাইগার স্পিনার তানভীর ইসলামের। পেশাদার কেরিয়ার শুরুর পর থেকেই ইনজুরিতে জর্জরিত তাসকিন আহমেদ। গত ওয়ানডে বিশ্বকাপে চোট পাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিই ছিল তার আন্তর্জাতিক প্রথম অ্যাসাইনমেন্ট, যেখানে বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন। তাই তো ভক্তদের মতো সবারই প্রত্যাশা বাংলাদেশ জাতীয় দলে ফিরে আসুক তাসকিন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। সকলের প্রত্যাশা তাসকিন ফিরে আসুক, কারণ সে আসলে আমাদের পেস ডিপার্টমেন্টের অনেক বড় একটা শক্তি। আসলে তার ইনজুরিটা কতটুকু গুরুতর এটা একটা জায়গা, আর সব থেকে বড় জায়গা তার জন্য এই যে ঘোষণাটা, স্কোয়াড ঘোষণাতে দেরি হলো বা দেরি করছে বিসিবি, এটা কি তাসকিনের জন্য একটা বড় মোটিভেশনাল হিসাবে কাজ করবে কিনা যদি সে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারে? এই যে টিমটাকে ওন করার একটা জায়গাটা, বা এটা একটা প্লেয়ারের জন্য কতটুকু মোটিভেশনাল? না, প্রথমত আমরা স্ট্যাটস দেখি, একদম স্ট্যাট বেস যদি আমরা ধরি তাহলে আমার মনে হয় যে আপনি লাস্ট 2 বছরের স্ট্যাট দেখেন তাহলে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটাকে জি whenever he is available সেই কিন্তু বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে লিড করছে তাসকিন। ইট ইজ নট মুস্তাফিজুর, নট শরীফুল, নো ওয়ান। একদম। তাসকিন ইজ দি এক্স ফ্যাক্টর অফ বাংলাদেশ পেস ইউনিট। জি। মানে এটা কিন্তু, এবং সে যে এক্স ফ্যাক্টর এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ গতকালকেই পেলাম, লাস্ট ম্যাচেই পেলাম। ইফ হি ওয়াজ দেয়ার সামথিং এলস কুড হ্যাভ হ্যাপেন্ড। সো হি হ্যাভ দ্যাট, মানে হি হ্যাজ সার্টেনলি, সে ওই জায়গাটা চলে গেছে যে সে এক্স ফ্যাক্টরটা। মোটিভেশন ওয়াইজ আমার কাছে মনে হয় যে তাসকিনের জন্য যদি সে ওয়ার্ল্ড কাপে খেলে, সে যে ডিসিপ্লিন লাইফ লিড করে, মানে আমার কষ্ট লাগে যে সে এত ডিসিপ্লিন লাইফ লিড করার পরেও জাস্ট খালি ওয়ার্ল্ড কাপ বা এইসব জায়গায় ইনজুরিতে পড়ে যাচ্ছে বা ইয়েতে। মোটিভেশন ওয়াইজ হি ইজ মোটিভেটেড, মানে মোটিভেটেড টু আ সেন্স যে সে জানে যে এই পেস ইউনিটটাকে তারই লিড করতে হবে। জি। এবং যখন মানে যখন একটা পেস বোলারকে লিডারশিপ রোলে দেওয়া হয় তখন কিন্তু সে আরও বেশি অনুপ্রাণিত থাকে, বিকজ আমি খালি বোলিং করে দিলেই হবে না, আমার কিন্তু অন্য বোলারদেরকেও খেলতে হবে। জি। আজকে যখন আমরা বিভিন্ন সময় দেখবেন তাসকিন বিভিন্ন বোলারের সাথে কথা বলছেন, এগুলো করছেন, এগুলো কিন্তু ইজ পার্ট অফ হিজ লিডারশিপ রোল। সো হাতুর সিংয়ে এবং টিম ম্যানেজমেন্টও তাকে ওই লিডারশিপ রোলটা দিয়েছেন, বিকজ মোরালেস, বিকজ মুস্তাফিজ কিন্তু অফ লেট খুব ভালো পারফরমেন্স নাই। মানে আপনি ইদানিংকার পারফরমেন্স যদি ধরেন তাহলে ভালো, কিন্তু মানে অফ লেট যদি একটা কনসিস্টেন্ট অ্যামাউন্ট অফ টাইম আমরা বলি তাহলে কিন্তু মুস্তাফিজ ইজ নট লিডিং দ্য সাইড। জি। এবং দ্বিতীয় কথা হলো মুস্তাফিজ ইজ নট আ ক্যারেক্টার টু লিড আ সাইড। ইউ নিড আ ক্যারেক্টার, মানে একটা বোলার তাসকিন ইজ সাচ আ ক্যারেক্টার যে ইন্সপায়ার করতে পারে। জি। সো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে আজকে যে দেওয়া হচ্ছে না, তাসকিন নোজ যে তার, এবং হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট যে ওয়ার্ল্ড কাপে সে অ্যাভেলেবল থাকবে। এবং তাসকিন থাকা বাংলাদেশ এবং তাসকিন না থাকা বাংলাদেশ কিন্তু অনেক পার্থক্য, মানে অনেকই পার্থক্য। আচ্ছা ভাই, এই জায়গাটা যদি জিজ্ঞেস করি, তাসকিন যদি ডিরেক্ট এন্ট্রিতে থাকেন 15 ম্যান স্কোয়াডে, সেক্ষেত্রে বাঁহাতি স্পিনার তানভীরের একটা সুযোগ তৈরি হয়ে যাবে কিনা টু গেট ইনটু দ্য 15? যদি তাসকিন থাকেন, আর যদি না থাকেন তাহলে তো হবে না, ডিফিকাল্ট। যদি তাসকিন না থাকেন তাহলে হবে না, বিকজ তখন তো তারা তানজিম সাকিব মানে হাসান বোথ উইল প্লে। বাট যদি তাসকিন থাকেন তখন ইন দ্যাট কেস আমার মনে হয় যে টিমটা এরকম হতে পারে যে নাজমুল শান্ত, মানে টিমটা এরকম হয় যে তানজিদ, সৌম্য, লিটন, নাজমুল, সাকিব, মাহমুদুল্লাহ, হৃদয়, রিশাদ, মাহেদি, জাকের, তারপর হচ্ছে গিয়ে শরীফুল, তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব এবং হাসান মাহমুদ।
যদি তাসকিন থাকে তাহলে হাসান মাহমুদ যখন না হয় তখন ওই জায়গায় তানভীর তানভীর। আসতে পারেন। আর যদি তাসকিন না থাকেন ইন দ্যাট কেস তখন একটা ব্যাটসম্যান হয়তো অ্যাড করতে পারেন মানে লাস্টে। সো এই জায়গাটা অনেক কিছুর কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে, অর্থাৎ সামগ্রিকভাবে দলটা আসলে কীরকম দাঁড়াবে বা কোন পজিশনটায় কী হবে সেটা ডেফিনেটলি একটা ফ্যাক্ট। যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। একটু এক্সটেন্ড করা হয়েছে সময়টাকে, কারণ তাসকিন আহমেদের ইনজুরি কনসার্ন ছিল। যে সময়টা আমাদের বলা হয়েছে বেলা 12:30টার দিকে, হয়তোবা সিলেক্টররা সবাই এসে মিডিয়ার সামনে অ্যানাউন্স করবেন, বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া কমিটি। আতিফ ভাই, অ্যাজ ফার উই হিয়ার্ড অ্যান্ড উই হ্যাভ সিন যে মাহমুদুল্লাহ রিয়াদকে বিসিবি ডেকেছে বোর্ড মিটিংয়ের টাইমে। তো অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলছে, আলোচনা হচ্ছে এইসব ব্যাপার নিয়ে। আমি সরাসরি প্রশ্নটা করি, সেটা হচ্ছে বিশ্বকাপে কি মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন থাকার কোনো সম্ভাবনা আছে কি নাই? না, ক্যাপ্টেন থাকার কোনো সম্ভাবনা নাই। গতকাল যখন প্রেসিডেন্ট রুমে তাকে ডাকা হয়েছিল, এটা নিয়ে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ যাওয়ার পরে জল্পনা কল্পনা অনেক হয়েছিল যে, জি। এবং মোরসো শান্তর রিসেন্ট ফর্মের কারণে, তার সিনিয়রিটির কারণে সব আলাপ টালাপ হয়েছে। বাট অ্যাজ পার বিসিবি হাই আপস দের ইজ নো পসিবিলিটি যে তারা শান্তকে এই ওয়ার্ল্ড কাপে চেঞ্জ করবে। জি। মাহমুদুল্লাহকে রিয়াদকে ডাকার মূল কারণ হচ্ছে কি, কালকে প্রেসিডেন্ট বিং আ সিনিয়র মেম্বার বাংলাদেশের ব্যাটিং ফেলিয়ারটা কেন হয়েছে এইটা জিজ্ঞেস করেছে মাহমুদুল্লাহর কাছে, যে ওয়াই বাংলাদেশ মানে ব্যাটিং ফিল্ড। এবং এটার সাথে আরও একটা ঘটনা ঘটেছে আর কি, যে মাহমুদুল্লাহ রিয়াজ নট ভেরি প্লিজড উইথ দ্য টিম ম্যানেজমেন্ট আফটার হি ওয়াজ ড্রপড ইন দ্য 4th game. The president has assured Mahmudullah Riyad that there will be nothing will be done to hamper his to have any disharmony in his life. Because Mahmudullah Riyad's সাথে আসলে টিম ম্যানেজমেন্টটা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে। So president বা BCB high ups have assured him that he will be given the right amount of respect and everything that is required and that he deserves as a senior member of the team. বাট এবং তাকে যে মানে ইনিশিয়ালি হয়তো তাদের প্ল্যান ছিল যে তাকে একটু রেস্ট দিয়ে অন্যদেরকে দেখানো, এবং মোহাম্মদ রিয়াদ মনে হয় এটাকে খুব ভালোভাবে নিতে পারে নাই। নট বিকজ সে খেলতে এসে, বিকজ এই জিনিসটা আসলে তার জন্য না নেওয়ার অনেক কারণও থাকতে পারে। বিকজ হি ইজ ইন এ ফ্লো, সে একটা যখন একটা মানুষ ফ্লোতে থাকে তখন খেলতে চায়, বিকজ লাস্ট ম্যাচে সে দেখিয়েছে যে সে কোন ফ্লোতে আছে। আতিফ ভাই, ওয়ার্ল্ড কাপে শান্তকে অফিসিয়ালি অ্যাসিস্ট করবেন কেউ, এরকম কোনো কিছু কি জানা গেছে? একজন কেউ করবেন অ্যাসিস্ট, হতে পারে তাসকিনে করার কথা ছিল ওয়ার্ল্ড কাপে, এবং যদি সেটা সব কিছু ঠিক থাকে তাসকিন উইল প্রবলি অ্যাসিস্ট। সব কিছু ঠিকঠাক থাকলে এটা নিয়ে অনেক সময় কথা হয় যে আলটিমেটলি এর আগের ওয়ার্ল্ড কাপে প্রয়োজন পড়েছিল সাকিব আল হাসানের পরিবর্তে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি করার জায়গাটা। আতিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় অনেকগুলো তথ্য আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।